হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কদিন ধরেই ব্লগ আপলোড করতে পারছি না, তার কারণ হচ্ছে তোমরা তো জানোই আমি কলকাতায় এসেছি। তো কলকাতায় এখন বাবার বাড়িতে আছি, আর এসে থেকে আমার ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। প্রথমত তোর ঠান্ডা লেগে গেছিলো, তারপর একটুখানি পেটেরও সমস্যা হয়েছিল। নানা রকম মিলিয়ে আমি প্রায় অনেক দিনই ব্লগ করতে পারিনি। আমার ছেলে এখন একটু সুস্থ আছে, তার জন্যই আবার ব্লগটা করা শুরু করেছি। আর কলকাতায় কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। প্রথম যখন এসেছিলাম তখন বেশ ভালোই গরম ছিল, এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। তার জন্য ছেলেকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। আর এই যে 9:30 মতো বাজে, তাই ছেলেকে ব্রেকফাস্ট করানোর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম। তারপর ছেলেকে সকালের খাবারটা আবার খাইয়ে দিয়ে একটুখানি বাইরে এসেছিলাম। এই যে এই ঘরের সামনে এগুলো বিক্রি করতে এসেছিলো এরকম। আমার এরকম কিনতে খুব ভালো লাগে ঘরের সামনে আসলে, তো সেগুলোই দেখছিলাম। তারপরে এই যে দেখো, ছেলেকে দুপুরবেলা ভাত খাওয়ানোর জন্য এরকম টাইপের একটা থালা কিনলাম। তো এগুলো অনেক দিন ধরেই কিনবার ইচ্ছে হচ্ছিল, তো আজকে দেখতে পেয়ে গেলাম, তো কিনে ফেললাম। এই টাইপের থালায় না আমার নিজেরও ভাত খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো, আমার ছেলেকে সামনে একটা জেঠুর দোকান আছে, তো শুধু ওই দোকানে যাবে। আসলে কি বলো তো, দোকানের সামনে ওই যে চিপসের প্যাকেট, তারপরে চকলেট ফকলেট রাখা থাকে না, শুধু ওগুলো কেনার ধান্দা। এ দেখো, পায়ে জুতো নেই, কিছু নেই, আমাকে টানতে টানতে জোর করে নিয়ে যাচ্ছিল। তারপরে বাড়ি এসে থালাটা আরেকবার দেখছিলাম। থালাটার কোয়ালিটিটা কিন্তু ভালো, খারাপ নয়, বেশ ভারী আছে। আর এই যে মা এখানে একটা থালা কিনেছে। আর আমার ছেলের ডাইপারটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, তো তখনই চলে এসেছিলো। তো সেটা বাড়ি নিয়ে এসে তারপরে এই যে ছেলে দুপুরে লাঞ্চের জন্য বানাচ্ছিলাম মাছের ঝোল। তো কালকে ওর ডিম খেয়েছিল, তো তার জন্যই আজকে বানাচ্ছিলাম মাছের ঝোল। এই যে সব রকম সবজি দিয়েছিলাম এখানে, পটল, গাজর, বিনস, আলু সব দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাচ্ছিলাম। তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে যাচ্ছিলাম একটুখানি বাইরে। তো বাইরে একটু কাজ ছিল, তো তার জন্যই যাচ্ছিলাম। আমরা কিন্তু বিকেলের টাইমেই বেরিয়েছি, আমরা কিন্তু ওই 5টা 5:30টার দিকে বেরিয়েছি, কিন্তু শীতকালের টাইম বলে না, সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল বড় মার্কেট। যখনই আমি মায়ের এখানে আসি, প্রত্যেকবারই আমি আসি একবার করে। আসলে আমরা টেলার্সের দোকানে এসেছিলাম, তো আমাদের কিছু জামা কাপড় বানানোর ছিল। তো সামনেই বাড়িতে বিয়েবাড়ি আছে, তারই প্রস্তুতি চলছে, তো তার জন্যই এখানে এসেছিলাম। আর আমার ছেলে পুরো সময়টা প্রচণ্ড বদমাশি করেছে। তারপর বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্যই বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, মায়েরা রান্না করতে ভালো লাগছিল না। ফার্স্ট টাইম ডিবাপি থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। এর আগে অনেক রেস্টুরেন্ট থেকে খেয়েছি, বাট ডিবাপি থেকেই ফার্স্ট টাইম খাবো। তো এতে চিকেন মাটন দুটো বিরিয়ানি ছিল। তো বিরিয়ানিটা আমার ওকে ওকে লেগেছে, আর আর্সেলানের বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট বিরিয়ানি। তো আজকের দিনটা তো এভাবেই কাটালাম। আর আমার মিনি ব্লগগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। তাহলে চলো, আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো।